আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা জানি যে ইসলাম ধর্ম একমাত্র ধর্ম, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শ্রেষ্ঠ এবং উত্তম, এবং আল্লাহ তাআলার মনোনীত ধর্ম একমাত্র শুধুমাত্র ধর্ম ইসলাম, যা জেনে বুঝে কবুল করতে হয়। যদি কেউ পরিত্যাগ করে তাহলে মুরতাদ হয়ে যায়, সর্বোচ্চ ধর্ম থেকে বিমুখ হয়েছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে ঈমান আনার পরে সেই ঈমানকে অস্বীকার করেছে, সেই ব্যক্তি হয় মুরতাদ। আসুন, বলছিলাম যে অবশ্যই ধর্ম জেনে বুঝে মানতে হয়, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় জাহিলিয়াতের যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়তে বলেছেন। সর্বপ্রথম যে কাজটি করতে হবে, পড়তে হবে, অর্থাৎ জ্ঞান অর্জন করতে হবে। এরপরে দাওয়া দিতে হবে, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। চাদর আবৃত অবস্থায় ছিলেন, তাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠতে বললেন, অতঃপর দাওয়াতি কাজ করতে বললেন। তাই তিনি সর্বপ্রথম ঘোষণা দিয়েছিলেন তাওহীদের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলাহ হিসাবে মেনে নাও। সেই কালেমার দাওয়াত দিয়েছিলেন, যার শেষ কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ঈমান আনয়ন করো, আল্লাহর পরে বিশ্বাস স্থাপন করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই যদি মেনে নাও, অতঃপর তোমরা মুক্তি পাবে। তাহলে অবশ্যই আগে এলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, এরপর দাওয়াতি কাজ করতে হবে, এরপরে তার কালেমা, তার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান আনতে হবে। ঈমানের যে রোকনগুলো পূর্ণ অঙ্গভাবে আপনাকে অনুসরণ করতে হবে। তারপর ধারাবাহিকভাবে একের পর এক আপনি যা আহকাম আরকানগুলো কবুল করবেন, একের পর এক মেনে যাবেন, সেটা পালন করে যাবেন। কিন্তু আমরা দেখি বিধিবিধান মানার জন্য, সালাত আদায় করার জন্য, সিয়াম ব্রত পালন করার জন্য, হজ ব্রত পালন করার জন্য, অন্যান্য ইবাদত পালন করার জন্যই ব্যস্ত, কিন্তু ঈমান এনেছে কিনা, আমার এলম আছে কিনা, আমার জ্ঞান আসছে কিনা, আমি পড়তে পারি কিনা, এটা নেই। কিন্তু আমল করতে গেছি, কিন্তু এলম নাই, জ্ঞান নাই। তাহলে আগে জ্ঞান অর্জন করতে হবে, আগে জানতে হবে, তারপরে মানতে হবে। আজও পর্যন্ত রমজানের সময় মাসলা মশালা নতুন করে জানতে হয়, কুরবানির সময় কিভাবে কুরবানি দেবো সেটা জানতে হয়, এরপরে কি পাঠ করব, কি পড়ব সেটা জানতে হয়। তার মানে সেটা আমার জানা নেই, অজ্ঞতার ফসল। শুধুমাত্র আগে মানতে গিয়েছি, জানা বাদে। অতএব কর্তব্য হলো আগে জানা, তারপরে মানা। ইসলাম কোনো ছোটোখাটো কোনো বিষয় না, ছেলে খেলা কোনো বিষয় না। অবশ্যই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একমাত্র দিন, শুধুমাত্র দিন, যার বিনিময়ে অপরে শান্তির জায়গা, জান্নাতের জায়গা। যদি তা কুফরি করি, অস্বীকার করি, সেটা আমার এহকালে, অবশ্যই পরকালে আমার জাহান্নাম হবে। আসুন আমরা ধর্মকে ধর্ম হিসাবে জেনে বুঝে বাস্তব জীবনে আমল করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।